This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল, এমনই বিস্ফোরক তথ্য দিল পুলিশ। ঘটনার মূল চক্রী জেলা তৃণমূলেরই আর এক বড় নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার শাগরেদ স্বপন শর্মা। 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। যদিও নরেন্দ্রনাথের দাবি খুনের পিছনে আরো বড় মাথা রয়েছে এবং তিনি রয়েছেন মালদাতে। দলের অন্তর্দ্বন্দ্বেই খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার। সময়ের সঙ্গে সঙ্গে এই জল্পনাই তীব্র হচ্ছিল। শেষ পর্যন্ত তাতেই একরকম শিলমোহর পড়ল। দুলাল খুনে পুলিশের জালে নন্দুসহ দুজন, সব মিলিয়ে গ্রেফতার 7। মঙ্গলবার দুপুর থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি ইংরেজবাজার তৃণমূলের টাউন সভাপতি ও হিন্দি সেলের জেলা সভাপতি। জেলা রাজনীতিতে নন্দু নামেই বেশি পরিচিত। গ্রেফতার করা হয়েছে স্বপন শর্মা নামে আরও একজনকে। তাকে বাম আমলের ত্রাস বলা হতো, তবে ইদানিং নন্দুর সঙ্গেই স্বপনের ঘনিষ্ঠতা বেড়েছিল। ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। দুলাল খুনে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। দুলাল খুনের নেপথ্যে থাকতে পারেন নরেন্দ্রনাথ, সেই সন্দেহই ছিল খোদ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই। এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছে। এটা দল বলবো না, নন্দুর দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা। আদালতে নিয়ে যাওয়ার সময় নরেন্দ্রনাথের অবশ্য দাবি তাকে ফাঁসানো হয়েছে। খুনে জড়িত বড় মাথা, কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ তো নন্দুর নামই বলছেন। সেই প্রশ্নের কি জবাব? নন্দুদা কিষানদা বলেছে আপনারা নাকি যুক্ত আছেন। বড় মাথার কার নাম বলছে? বড় মাথার কে? মালদার বুকে এসে ইয়েস কোন পদে আছে? সেই বড় মাথা কে বা কারা এখনো স্পষ্ট নয়, তবে দুলালের স্ত্রী চাইছেন তারা দ্রুত সামনে আসুক। যেভাবে তাকে মাথায় গুলি করে মারল, সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো। আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক, আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে, আমি সেটাই চাইছি। নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, আরও বড় মাথা রয়েছে যারা তাকে ফাঁসানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তার তদন্তে বার করবে। আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেকের কথাই মনে হচ্ছে। আমি তো বলছি যেই করুন, বন্ধু তো অ্যারেস্ট হয়েছে, যখন পুলিশ তার তদন্তে ধরা পড়েছে বা উনি যেটা দেখছেন সেটা তো যেমন ঠিক আছে, এতদূর পর্যন্ত মানুষ করতে পারে, যদি এটা হয়ে থাকে তাহলে এটা খুবই যেরকম আমাদের কাছে নিন্দা করছে এবং তাদের চরম পানিশমেন্ট হোক। তবে এই মামলায় নন্দু ও স্বপন শর্মার গ্রেফতারি অবশ্যই একটা বড় ব্রেক থ্রু। কিন্তু কথা হচ্ছে যে এই দুজনের বিবাদেই কি এই খুন? এখনই কি তদন্তের জাল গুটিয়ে নেবে পুলিশ, নাকি আরও এগোবে? মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মালদায় শাসক নেতা খুনে ধৃত তৃণমূলেরই নেতা। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। কিন্তু কেন খুন হলেন দুলাল সরকার? নন্দুর সঙ্গে এলাকা দখলের লড়াইয়ে খুন হতে হলো তাকে, নাকি আরো কোনো রহস্য লুকিয়ে রয়েছে? 2 জানুয়ারি নিজের কারখানার সামনে খুন হয়েছিলেন দুলাল সরকার। তার 7 দিনের মাথায় 2 মূল চক্রীকে গ্রেপ্তার করল পুলিশ। তবে খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি।
এনারা ঘটনার মূল চক্রী ছিলেন, কিন্তু কি কারণে তারা এই 50 লক্ষ টাকা দিলেন, কি কারণে এই খুনটা হলো, and we are still interrogating them. প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এলাকার ক্ষমতা দখল নিয়েই এই খুন। দুলাল সরকার তার ছোটবেলার বন্ধু, এমনটাই দাবি করেন নরেন্দ্রনাথ। দুজনে বিজনেস পার্টনারও ছিলেন, কিন্তু রাজনীতির উঠোনে আসতেই বন্ধুত্ব ধীরে ধীরে শত্রুতার পর্যায়ে পৌঁছে যায়। গনি খান ঘনিষ্ঠ কংগ্রেস নেতা ছিলেন নন্দু। ঝলঝলিয়ায় ডন বাপি করের হাত ধরে রেলইয়ার্ডের ব্যবসায় হাত পাকান। একসময় এলাকার ব্যবসা নিয়ন্ত্রণ করত নন্দু ব্রাদার্স। পরে দুলাল সরকারের হাত ধরে তৃণমূলের চোখ। ইংরেজ বাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। তখন থেকেই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুলালের সঙ্গে বিরোধ। 2022-এ পুর নির্বাচনে নন্দুকে সরিয়ে টিকিট পান দুলাল। নরেন্দ্রকে 21 নম্বর ওয়ার্ডের টিকিট দিলে তিনি হেরে যান। দুলালের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন নন্দু গোষ্ঠী। নন্দু এবং তার ভাইকে মারধর করা হয়েছিল বলে দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। শুধু এই রাজনৈতিক বিবাদ নয়, সেখানে রয়েছে টাকার খেলা। সেই এলাকা মূলত সোনার খনি হয়ে উঠছিল। বিশেষ করে সেখানকার জমির দাম হু হু করে বেড়ে যাওয়া, নতুন নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সেখানে নজর পড়েছিল অনেকেরই। কিন্তু শুধু এলাকার নিয়ন্ত্রণ পেতেই কি দুলালকে খুন করা হলো, নাকি পুরো চেয়ারম্যানের দৌড়ে তার নাম থাকাটাও কাল হলো? এখানেই ঘুরে ফিরে আসছে বড় মাথার প্রসঙ্গ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুক এসে ইয়েস। কোনো পদে আছে? শাসক নেতা খুনে নাম জড়াচ্ছে শাসক দলেরই, এমন হট টপিক বিরোধীরা ছাড়ে কিভাবে? দিন থেকে বলছে বড় মাথা আছে, বড় মাথা আছে, তার স্ত্রী বলছে, এবং তার স্ত্রীকে ম্যানেজ করার জন্য মেয়র চলে যাচ্ছে, মন্ত্রী চলে যাচ্ছে দিদির ইশারায়। দিদি কি ধামাচাপা দিতে চেষ্টা করেছিলেন এটাও কিন্তু আমাদের জানা দরকার। একটা দলের সহসভাপতি খুন হচ্ছে, সভাপতি গ্রেপ্তার হচ্ছে, তারপরও এই দলটার একদিন ছেড়ে দিন একটা মুহূর্ত অধিকার রয়েছে আর ক্ষমতায় থাকা। এগুলো আমরা সিপিএম এর সময়ও দেখেছি। কেন একটা ঘটনাই বা ঘটবে কেন? মুখ্যমন্ত্রী যথেষ্ট বিরক্ত, উদ্বিগ্ন, পুলিশকে কড়া বার্তা দিয়েছেন। দুঃখজনক এবং খুব অ্যালার্মিং। মমতা ব্যানার্জি তো নিরাপত্তা দিতে পারছেন না, তিনি এসপিকে স্কেপগোট করেছেন। এসপি করবে কি? যদি নন্দু তেওয়ারি দুলাল সরকারকে মেরে থাকে, তাহলে নন্দু তেওয়ারিকে যদি আগে ধরতো তাহলে তো এসপি চাকরি যেত। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়তো আজ থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি জানি না, কারণ মালদার ইন্টারনাল পলিটিক্স তো আমি জানি না। কিন্তু তার সাথে খুনের কোনো সম্পর্ক, খুন যদি কেউ করে থাকে সেটা সব থেকে বড় অন্যায় করেছে। প্রশ্ন এখন একটাই, দুলাল খুনের মোটিভ এবং বড় মাথা রহস্য কি কোনোদিনও প্রকাশ্যে আসবে? মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মালদার তৃণমূল নেতা খুনে পুলিশের জালে মাস্টার মাইন্ড, কিন্তু খুনের মোটিভ কি এখনো তা নিয়ে ধন্দে পুলিশ। আদালতে পুলিশের দাবি এটা রাজনৈতিক খুন। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে সুব্রত রয়েছেন। সুব্রত, এখন এই ধন্দের জায়গাটা ঠিক কোন কোন জায়গায় রয়েছে? দেখো লিমা, কান পাতলেই মালদা শহরে এটা কিন্তু মানে একটি নাম ঘোরাফেরা করছে, প্রভাবশালী নেতা। মানুষের কাছে অনেক কিছুই, অনেক প্রশ্ন এখন মানে সেগুলো সামনে আসছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই খুব সোচ্চার হয়ে যাচ্ছে। হ্যাঁ সুব্রত, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো প্লিজ, বলো বলো। হ্যাঁ বলছি যে এই বিষয়টা এখন মালদা শহরে কান পাতলেই শোনা যাচ্ছে। বহু মানুষ কিছু কিছু নামে মানে উল্লেখ করছেন, তার মধ্যে একটি প্রভাবশালী নাম তো ভীষণ রকম ভাবেই শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তারা বহু মানুষ কিন্তু সেই কথাগুলো লিখে ফেলছেন। মানে আবেগের জায়গাটা এই জায়গায় যে সেখানে যে এই তদন্তের নামে যে হঠাৎ করে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে গ্রেপ্তার করা হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষের বক্তব্য বা বহু নেতারই বক্তব্য যে এটা যখনই মিডিয়াতে চেয়ারম্যানের বিষয় নিয়ে যখনই গোলমালটা হয়েছিল যে তাকে চেয়ারম্যান করা হবে, এই কথাটা, এই বিস্ফোরক কথাটা যখনই চৈতালি বলেন, তারপর থেকেই কিন্তু হঠাৎ করে পুলিশ তৎপর হয়ে যায়। দেখো এটা খুব সহজ অঙ্ক, এটা সবাই জানতো যে দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির মধ্যে বিবাদ, এটা তো চিরন্তন, এটা তো প্রকাশ্যে। কিন্তু সেই বিবাদের কারণে কি নরেন্দ্রনাথ তিওয়ারি দুলাল সরকারকে খুন করবে দেবে?
মানে এখনো কারণটা স্পষ্ট হচ্ছে না, দেখা যায় কতটা সময় লাগে মোটিভ নিয়ে পুলিশের যে ধন্দ রয়েছে সে ধন্দ কাটতে। নজর থাকবে। ধন্যবাদ শুভতোষ। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আতঙ্কে উত্তরবঙ্গের আরও এক নেতা। নিরাপত্তাহীনতায় ভুগছেন মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। দলের লোকই নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মালদার তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর আতঙ্কের মেঘ ডুয়ার্সে। তৃণমূল নেতা দুলাল সরকার গুলিবিদ্ধ হওয়ার পরেই তাঁর ঘনিষ্ঠ বন্ধু মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বপন সাহার দাবি, যে কোনো মুহূর্তে আক্রমণের শিকার হতে পারেন তিনি। সরাসরি দলেরই একাংশের বিরুদ্ধে মুখ খুলছেন। কেনই আশঙ্কা করছেন পুরো চেয়ারম্যান? মালবাজারের কিছুদিন যাবৎ কিছু সিনারিও চেঞ্জ হয়েছে। অনেকে আছে বিভিন্নভাবে মামলা করে আমাকে হ্যাকাল মেলাইন করা, দলকে মেলাইন করা, এটা একটা চেষ্টা বহুদিন ধরে চলছিল। অনেকে আছে যাদেরকে দেখা যায় যে সুপারি কিলার এনে এখানে মার্ডারও পর্যন্ত করিয়েছে, তাদেরকেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গত সেপ্টেম্বরে দল থেকে বহিষ্কার করা হয় স্বপন সাহাকে। অনির্দিষ্টকালের জন্য তাকে বহিষ্কার করা হয়। এরপরেই স্বপনের নিরাপত্তা তুলে নেওয়া হয়। ফের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পুরপ্রধান। পুলিশ সুপারকে ইমেল করেন তিনি। আমি পুলিশ সুপারকে আবেদন করি যে নিরাপত্তা রক্ষীটা আবার ফিরিয়ে দেওয়া হোক। বাবলাদাকে মার্ডার করা হলো, সেটা উনি যেহেতু উনি একসঙ্গে রাজনীতি করেছেন, উনি হয়তো আতঙ্কে আছেন। উনি বলছেন এই যারা আক্রমণ করতে পারে তারা তৃণমূলের দলের হতে পারে, বিরোধীরা হতে পারে, সেটা উনি বলছেন। এখন উনি এটা কি দলকে জানিয়েছেন আপনারা? রাজ্য স্তরকে জানিয়েছেন? উনি আমাকে যেটুকু বলার সেটুকু বলেছিল, ঠিক আছে। আমরা যেটা জানানো আমরা জেলা প্রেসিডেন্টকেও জানাবো। আমরা শুধু তৃণমূলই নয়, স্বপনের নিশানায় বিজেপিও। পাল্টা জেলা বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের শাসক দল তৃণমূল, সেখানে আমার শহর হচ্ছে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড, সেখানে একজন তৃণমূলের জনপ্রতিনিধি, তৃণমূলের চেয়ারম্যান হচ্ছে তার নিরাপত্তা রক্ষী চাইছে। তাহলে পশ্চিমবঙ্গ তথা মালবাজারের শাসন ব্যবস্থা কিভাবে চলছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সাম্প্রতিক অতীতে খুনের আশঙ্কা প্রকাশ করতে শোনা গেছে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিকে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির থেকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম প্রকাশ্যেই এমন আশঙ্কা প্রকাশ করেছেন। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কিংবা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলকেও এর আগে উদ্বেগ প্রকাশ করতে শোনা গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, খোদ শাসক দলের জনপ্রতিনিধিরাই যদি খুনের আশঙ্কা প্রকাশ করেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মালবাজার থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।